হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমি একটা নতুন পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি আবারও তোমাদের সামনে। তো বন্ধুরা, এই ব্লগটা না সব কিছু নিয়ে হবে, মানে পরিচয় পর্ব থেকে শুরু করে যা যা লাস্ট ফিনিশিংয়ে যা যা আছে পুজোর, তো সেইগুলোই তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে মান্তাদির ঠাকুমা, ওই যে পাশে মান্তাদি দাঁড়িয়ে আছে, আমরা আম্মা বলে ডাকি। আর এটা মান্তাদির ছেলে, এই যে এটা আম্মা, আমাদের সর্বজনীন আম্মা, সবাই আম্মা বলে। আর এখানে মান্তাদির ছেলে সৌহার্দ্য, মানে আমার একটা বান্ধবীর ছেলে, ওকে দেখাবো সামনেই। আর সৌহার্দ্যর বোন, ওটা ওই নীল রঙের জামা পরেছে, এটা সৌহার্দ্য। আর এটা সবুজ রঙের জামা পরাটা তো ঋষি, তোমরা চেনো, আমার বড় মামার বড় মামার ছেলে। আর ওটা ওই বাচ্চাটা হচ্ছে সৌহার্দ্যর বোন, ওটা আমার একটা বান্ধবীর ছেলে। আর তার মেয়ে ওই যে টুকি মারছে, সৌহার্দ্যর বোন। তো এটা পোগো ওকে আবার টেনে এটা হলো নিতুদা, মান্তাইদির বর, মানে পোগোর বাবা, আমার জামাই জামাই। তো এই সামনের পিঙ্ক কালারের যে কুর্তি পরা আছে, এই যে হাসছে, ওটা আমার বান্ধবী শ্বেতা। এইটা ওর ছেলে, এই সামনেরটা। আর ওটা তো পোগো তোমার যেটা। না 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 না, একদমই না। তো কেমন লাগছে, কেমন লাগছে? এটা তুমি সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেল? করে দিও, করে দিও। এসে তা করে দিত। এটা এটা আমাদের সামনের বাড়ির একটা জেম্মা। আর পেছনে নারায়ণী পিসি আর মান্তাইদির মা দাঁড়িয়ে আছে, দেখো। আর ঋষি ভিডিও দেখে হাসছে। আর এটা হলো তাতাই, ও তাতাই কর্মকার, আমার ছোটবেলার বন্ধু। ও ভীষণ একটা ভালো ছেলে, ওর কোনো তুলনা হয় না। ও খুব সরল সাদাসিধে, ভালো, খুব ভালো বন্ধু আমার। আর এখানে না বলির প্রস্তুতি চলছে, মানে কলা বলি হয়, তো সেটারই শুভঙ্কর সাজাচ্ছে। হ্যাঁ, চলো তোমাকে ইন্টারভিউ, তোমার পরিচয়টা আরো ভালোভাবে দেবো। কাকিমা কি সুন্দর লাগছে! ন্যাচারাল সুন্দরী কেন গো এত? হ্যাঁ, আজকে আমার বাড়িতে চাঁদের হাট। চাঁদের হাট মানে কি সবাই এসছে। ও কাকিমা একবার তাকাও, চাঁদের, বলছি আমার বাড়িতে চাঁদের হাট, চাঁদের হাট। সব সুন্দরীরা একসঙ্গে, সব সুন্দরীরা সব একসঙ্গে এসছে, কারণ আমার বাড়িতে আমার মা কালীর পুজো। একটু কাকিমা হাই করে দাও। একদম, এই তো চিল্লার পার্টি, একদম, এই তো সব তৈরি হয়ে গেছে। কই ইয়ে, ও তাকায় না। হাই কর, হাই কর, হাই কর। এটা হলো আমার ছোট মাসির মেয়ে, ও কৃষ্ণনগরে থাকে, ও বিকালে এসছে। তো এখন হবে ভোগ, তার জন্য সবাইকে এক ঘরে পাঠিয়ে দিয়েছি, সবাই এক ঘরে। তো তার জন্য ভোগ, এখন ভোগের জন্য সবাইকে এক ঘরে শান্তিং করে দিয়েছি। চলো, পুরো এলাকা ফাঁকা, শুভঙ্কর বসে আছে। শুভঙ্কর, তোমার কেমন লাগছে? ভালো লাগছে তো? সব জোগাড় টোগাড় ঠিক আছে তো? শুভঙ্কর মায়ের ভোগ আসার জন্য অপেক্ষা করছে, তাই না? একদম। আর মাকে যা সুন্দর করে সাজিয়েছো, দারুণ দারুণ। না না, তুমি আজকে তুমি, একদম আজকে আসলে তুমি বসেছো, সবকিছু তোমার, একদম সবারই। আমরা তো মায়ের সন্তান, তাই না? মা সব, একদম মা সবার, বলো। তো বন্ধুরা দেখো কি অপূর্ব লাগছে আমার মাকে। একদম ঘর থেকে শুরু করে মায়ের একদম বিগ্রহ, তো এত সুন্দর সাজানো হয়েছে। পুজোর পর না মায়ের রূপটাই পাল্টে গেছে পুরো। আর ঘরটা তো দুর্দান্ত লাগছে। দেখো তোমরা আস্তে আস্তে এবার আমার মায়ের মুখটা, এত ভালো লাগছে যে কল্পনা করতে পারবে না তোমরা। যারা সামনে থেকে দেখেছে তারা তো মুগ্ধ হয়ে যায় প্রত্যেকবার। আর আমিও তো মুগ্ধই এই রূপে। তো দেখো, আর এই প্রদীপ গাছাগুলো না আমি কিনেছিলাম, এত সুন্দর প্রদীপ গাছাগুলো, আরো ভালো লাগছে। তো দেখো, আমার মাকে দর্শন করো। আর প্রচুর ফুল পেয়েছিলাম। আর ফুল তো কিনে নিয়েছিলাম কৃষ্ণনগর থেকে, আমার মাসির ছেলে, আমার ভাই, ও আসতে পারেনি, মায়ের হাত, ওর মায়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে, তোমাকে সেটা বললাম। তো ভীষণ সুন্দর লাগছিল মাকে, খুব মিষ্টি লাগছিল। আর আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা যারা পুজোতে এসেছিল। কারণ সবাই না আসলে না ঠিক ভালো লাগে না, পুজোটা জমে ওঠে না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভঙ্করকেও ধন্যবাদ। তো আর বন্ধুরা, তোমরা না এই তোমাদের জন্যই আমি সমস্তটা আমি দিয়েছি। কারণ আমি ন্যাচারাল ব্লগ দিই, আমি না সেইভাবে এডিট করতে পারিও না, শিখেও নি। আমার মনে যেটা হয় সেটা সবার সামনে তুলে ধরাই ভালো, হাসি আড্ডা যেটা। বন্ধুরা, আজকে আমার খুব ভাগ্যবান, কেন আমার বাড়িতে আজকে এসছে আমার আরেক মা। তো এখানে আছো, তুমি এদিকে আসো, উঠে বসলে হবে না। আরেক মা, এবং শুধু মা নয়, বিশ্ব সুন্দরী আমার কাছে, একদম কাকিমা, টুবাইয়ের মা, আমার প্রাণের বন্ধুর মা।
তো আমারও মা, তাই তো? একদম। আর কাকিমার সেকেন্ড নাম হচ্ছে, ভালো নাম কাকলি চ্যাটার্জি, সেকেন্ড নাম পুতুল, কিন্তু কাকিমা পুতুলের মতনই দেখতে। দাদু কি ওই দেখেই নাম দিয়েছিল তোমার? জানি না, ঠাকুমা দিয়েছিল। ঠাকুমা দিয়েছিল ওই দেখেই। ভীষণ সুইট, ভীষণ মিষ্টি কাকিমার অন্নপূর্ণা। কাকিমা যেমন মানুষ, মনের দিক থেকে বাইরের থেকে সব দিক দিয়ে কাকিমা বেস্ট সুন্দর। এটা আমি একটা বাড়ানোর জন্য বলছি না, দেবগ্রামের সবাই জানে, এবং আমার যারা বন্ধুরা তারা প্রত্যেকে জানে টুবাইয়ের মা কেমন। আর আমি তো একটু বেশি জানি, কারণ আমার সাথে অন্তরাত্মা সম্পর্ক। বলো। একদম একদম কাকিমা আমাকে এত ভালোবাসে। খুব ভালো ছেলে। তোমার ছেলে ভালো হবে না? আর কাকিমার ছেলে হচ্ছে আমার অন্ধের লাঠি, মানে শাশ্বত টুবাইয়ের কথা বলছি, ও আমার অন্ধের লাঠি। হ্যাঁ, সবসময়ের জন্য। আমি তো ওকে ছাড়া কানা। তো আগামী দিনে যখন আমি ভাইরাল হয়ে যাবো, কাকিমাকে ইউটিউবে চ্যানেল করে দেবো। কাকিমা তখন তুমি ব্লগ করবে কিন্তু, হ্যাঁ, তোমাকে একটা চ্যানেল করে দেবো। তুই করলেই আমার হবে। একদম, আমরা মা ছেলে মিলে করবো। আর তো আমার বন্ধুদেরকে তোমার বাড়িটা একদিন দেখিয়ে দিতে বলো। হ্যাঁ, দেখিয়ে দেবো হোম ট্যুর, তোমার হোম ট্যুরটা। সবাইকে নিমন্ত্রণ করে দাও, সবাইকে নিয়ে চলে যাবো তো? হ্যাঁ, সবাইকে নিয়ে চলে। একদম একদম। আমার সুন্দরী কাকিমা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখিয়ে আসবো। তো চলো। ব্যাগটা কি সুন্দর সেজে এসছে তুমি দেখো, কিন্তু কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। তো কাকিমা তোমার কেমন লাগে আমার ব্লগ? খুব ভালো লাগে ব্লগ। ঠিক হচ্ছে তো? তুমি আশীর্বাদ করো। জীবনে খুব ভালো লাগে। আর সবাইকে দেখতে হবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে, তাই না? হ্যাঁ, সবাই দেখবে, লাইক কমেন্ট সব করবে। একদম একদম, তবে এগিয়ে যাবো। হ্যাঁ, তাই না বলো? ঠিক আছে, চলো। হ্যাঁ, আর কাকিমা এসছে আজকে, এটা বিশাল ব্যাপার। তোমার ছেলে আসতে পারেনি, তুমি এসছো, তাহলেই আমার হবে। হ্যাঁ, কাকিমার বাড়িতে কাকু অসুস্থ, ঠাকুমা অসুস্থ, তারপরেও কাকিমা কিভাবে এসছে আমি জানি। এটা কাকিমার বিশাল, মানে আমার পাওয়া, কাকিমার একটা বিশাল চেষ্টা আর আমার পাওয়া। তো চলো। হ্যাঁ, একদম মায়ের জন্য, একদম। আর তুমি তো পুজো দিয়েছো, দাও, সেটা তোমাকে আসতেই হবে। সবাই সবাই এখন উত্তেজিত হয়েছে, সবাইকে নিয়ে বলতে হবে। কেউ চিল্লাতে, কি বলবো, তোরা এমনিতে চিল্লে যাচ্ছে, আমার কিছু বলার নেই। এদেরকে কই বৌদি, এদেরকে নিয়ে কিছু বলার নেই। ওই যে দিদিমণি পরিচয় দিতে গেলে বিশাল বড় একটা হিস্ট্রি আমার জীবনে আছে, যেটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বৌদিকে পরে। তো বন্ধুরা, অনেকগুলো বাচ্চা একসঙ্গে থাকলে যা হয়, হই হুল্লোড়, মজা তো হবেই। আমার না ভীষণ আনন্দ ছিল, ভালো। বলো বলো বলো। হ্যাঁ বলো। আমার ছেলেদের সব হাতে করে মানুষ করেছি দিদিমণি। এই দেখো, সবাইকেই একদম এভারগ্রিন দিদিমণি, সবার প্রিয় মানুষ, বলো, সবার প্রিয়। এই তো দুই বন্ধু। ও কাকিমা তুমি বলো তো, এটাকে তোমার কেমন বন্ধু বলো? তাই না, না, বলো বলো বলো, কি কথা বলো বলো বলো। না না, তুমিও তো সুন্দরী, তুমিও তো সুন্দরী, তোমার চাপ কি আছে? হ্যাঁ, তোমরা সব সুন্দর, বান্ধবী সেরা সুন্দরী। তো বন্ধুরা, অনেক আড্ডা ইয়ার্কি মারতে টুবাইয়ের মা, মিঠু বৌদি, মানে শুভমের মা, মান্তাইদি, দিদিমণি, সবার সাথে আড্ডা মারতে ততক্ষণ ভোগ হচ্ছিল, মানে আড্ডা মারছিলাম। তো ভোগ তো বন্ধ করে হচ্ছিল, দেখা যাবে না। তো তারপরে শুরু হলো মায়ের আরতি। মায়ের পঞ্চপ্রদীপে কর্পূর দিয়ে বিভিন্ন সব আরতির জিনিসপত্র আছে, সেই সব দিয়ে আরতি হচ্ছিল। সব তো দেখানো গেল না, কারণ হচ্ছে ভিডিওটা তাহলে আর অনেক বড় হয়ে যাবে। তোমরা বলবা, ও বা অভি একই আরতি ঘন্টার পর ঘন্টা দিচ্ছে, তাই সবটা দিন।
দীপদান হচ্ছে। তো 28টা প্রদীপ জ্বালিয়ে মায়ের ইয়ে হচ্ছে, প্রদীপ দিয়ে আরতি হচ্ছে। তো আমিও তারপরে এই মাকে আরতি করে নিচ্ছি। তোমরা দেখো এটা 28টা প্রদীপ আছে এর মধ্যে, কুলোতে, পেতলের কুলোতে। তো মাকে আরতি করে নিলাম। এরপর শুরু হলো বন্ধুরা হোম, যেটা মায়ের পুজোর শেষ ভাগে এসে হয়। তোমরা তো সবাই জানো। তো তখন না হোমটা হলেই তখন মনটা খারাপ হতে থাকে, মানে পুজো প্রায় শেষ। আর আমি এখানে একটু হোমে বসেছিলাম। হোমে বসার পর একটু ভিডিও নিয়ে নিলাম। কারণ হচ্ছে আমি না এই ভিডিওগুলো করছি কেন জানো, আমি যেন ভবিষ্যতে যেন আমি থেকে যাই আর দেখতে। এই দেখো এই আমার দুটো বন্ধু এসেছিল, দীপ আর সায়ন। ওরাও এসেছিল, এই যে সায়ন আগেরটা দীপ। পুজো খুব সুন্দর হয়েছে, পুজোর ডান শুভঙ্কর এত সুন্দর পুজো করে দিয়েছে। ও আমার দাদা হচ্ছে, আমি ওর ভাই প্লাস বন্ধু আমরা। তো ও খুব সুন্দর ভালো পুজো করে। তোমার কেমন লেগেছে বলো? খুব ভালো বাবা, খুব ভালো। শুভঙ্করকে যাদের আমার ব্লগ দেখে যাদের ভালো লাগবে, পছন্দ হয়, সবাই শুভঙ্করের কথা বলুন। নিঃসন্দেহে নো ডাউট পুজোর কাজ দুর্দান্ত করে, নিখুঁত ভাবে করে, সম্পূর্ণ ভাবে, একদম ওর মন থেকে করে। আর ওর কোনো ইচ্ছা, মায়ের ইচ্ছা। কেমন আছে প্রসাদ, কেমন লেগেছে কাকা? যারা ব্যাপক ব্যাপক এটা ব্লগ ভিডিও যাচ্ছে। কেমন লেগেছে বড় মা? এটা বন্ধু খুব ভালো, হেভি। হেভি। বড় মামি তোমার কেমন লাগলো পরিবেশন করে? পুজোতে এরকম খাওয়াচ্ছিস, বিয়েতে আরো ভালো ভাবিনি। তোমরাই খরচা করবা, খরচা তো তোমাদের, পুজোর খরচা আমাদের, পুজোর খরচা আমার, বিয়ের খরচা, পুজোর খরচা আমার, বিয়ের খরচা তোমাদের। দায়িত্বের মধ্যেও থাকবে না না, পুজোর বড় চিটার। শুধু মা কালীর দায়িত্ব, শুধু মা কালীর দায়িত্ব আমার। শুধু আমার সাথে ঝগড়া করে, শুধু আমার সাথে ঝগড়া করে, শুধু আমার সাথে পুজো কালের দিনে আজকে তাও ঝগড়া করছে, শুধু ঝগড়া করছে। কি বলবো বলো তো? না না, একটা সবচেয়ে বড় আমি একদম ডাকলে ভাগীরথী হাজারদুয়ারি জগদ্ধাত্রী এক্সপ্রেস। না না, মামিরা না থাকলে আমি কি কিছু করতাম। মামি, টুলু দিয়ে আমার মাসি এরা ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে দুই। হ্যাঁ, তো হ্যাপিলি ডান আমার মায়ের পুজো। আজ এবছরের মতন খুব ভালো পুজো হয়েছে। শুভঙ্কর খুব সত্যি খুব ভালো পুজো করেছে। তো তোমরা সবাই দেখবে যখন ব্লগে, আমি যখন দেখাবো। ব্লগ শেষ হবে না, সেদিন পরের দিন দিয়ে আবার কন্টিনিউ করবে। আচ্ছা, দেখো আমার মাকে কি সুন্দর লাগছে, তাই না আমি? সুন্দরী মা। দেবো নাকি তাই? পুজো করতে করতে ব্লগ তাও হবে, মা ফেমাস হয়ে যাবে না? চলো, হয়ে গেছে। জয় মা। মা সবসময় ফেমাস। কখন কোন ভাইরাল হয়ে যায়। চলো, বলছি আমাকে ভাইরাল করে দে, আমাকে ভাইরাল করে দে। ওটার মতন শুভরাত্রি। এবার একটু প্রসাদ খাইয়ে নেবো, জল খেলাম কারণ চন্নামি তো খেয়েছি। তো আবার নেক্সট ব্লগে, নতুন ব্লগে দেখা হচ্ছে। তো তার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার মাকে এত সুন্দর করে সাজিয়েছি, তোমরা অনেক 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 লাইক করো, অনেক শেয়ার, অনেক কমেন্ট, অনেক সাবস্ক্রাইব করো। হ্যাঁ, টাটা, শুভরাত্রি, গুড নাইট।